আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ৫০ বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু শিশু লালন করছি আর কত, বললেন অর্থ উপদেষ্টা। জানাবো তারেক রহমান মামুনের ৭ বছরের দণ্ড স্থগিত। এবং সর্বশেষ জানাবো জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৫০ বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু শিশু লালন করছি আর কত, বললেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীরা ব্যবসা করার পর কর অব্যাহতি চান। ৫০ বছর ধরে বহু শিশু লালন পালন করছি কর অব্যাহতি দিয়ে, প্রণোদনা দিয়ে। আর কতকাল এই শিশুদের লালন করব? তিনি বলেন, উদাহরণ দিলাম না, এসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিকভাবে বড় হয়ে গেছে, কিন্তু এখনো সুরক্ষা দিতে বলে। এই সুরক্ষার দিন কিন্তু চলে গেছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা একথা বলেন। আগারগাঁও এনবিআর ভবনে এই অনুষ্ঠান হয়। অর্থ উপদেষ্টা বলেন, কর দিলাম না, চালান দিলাম না, কর ছাড় চাইলাম। আপাত দৃষ্টিতে মনে হতে পারে সিম্পল বিষয় নয়, সার্বিকভাবে এর ইম্প্যাক্ট পড়বে। এই কর নিয়ে আমরাও বিপদে পড়ব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ তৈরি করব। আমাদের ট্যাক্স জিডিপি খুবই কম, যা অন্য কারো সঙ্গে কথা বলার ক্ষেত্রেও লজ্জার মধ্যে ফেলে দেয়। তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসবে। তখন এই সুবিধা থাকবে না। এ ধরনের সুযোগ থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারব না। এসব বিষয় মাথায় রেখে সবাইকে অনুরোধ করব, আপনারা কর দিন। কর কর্মকর্তাদের নিয়ে তিনি বলেন, আপনাদের বন্ধুসুলভ হতে হবে। একেবারে জোর করবেন না। কোনো অসুবিধা হলে কথা শুনতে হবে। কেউ ক্ষতির সম্মুখীন হলে, কোনো অসুবিধা হলে সরকার বিবেচনা করবে। বিষয়টি মনে রাখতে হবে। এতে আমাদের সবার জন্য মঙ্গল হবে। উপদেষ্টা বলেন, আমরা চ্যালেঞ্জের মুখে আছি। একদিকে কর জিডিপির অনুপাত বাড়ানোর চাপ, শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর চাপ এবং অগ্রাধিকার ভিত্তিক খাতের খরচ না কমানোর চাপ। কিন্তু এ টাকা আসবে কোথা থেকে? সব বিষয় খেয়াল রেখে মানুষের প্রতি প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তারেক রহমান মামুনের ৭ বছরের দণ্ড স্থগিত। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনকে দেওয়া ৭ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করেছেন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে এ মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতে দেওয়া ৭ বছরের কারাদণ্ডের রায় বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে খালাস দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য ৭ বছরের সাজা দিলেন রাজনৈতিক প্রতিহিংসায়। আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের লিভ দিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দুদক ও আমাদেরকে আপিলের সারসংক্ষেপ দিতে বলেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, ৭ বছরের দণ্ড স্থগিত করেছেন। এই মামলায় ২ জন আসামি, ২ জনের ক্ষেত্রে সাজা স্থগিত করা হয়েছে। ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করে দুদক। এরপর ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১১ সালের ৮ই আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়, যাদের মধ্যে চার্জশিটের বাইরের সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের এজেন্ট ডেবরা লেপ্রভেট। মামলায় অভিযোগ করা হয়েছে, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০,৪১,২৫,৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্টেটের সিটি ব্যাংক এনএ-তে তার নামের ব্যাংক হিসেবে জমা করেন। এ টাকার মধ্যে তারেক রহমান ৩,৭৮,০০,০০০ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ মামলায় ২০১৩ সালের ১৭ই নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা ২০,৪১,২৫,৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ই ডিসেম্বর আপিল করে দুদক। ২০১৪ সালের ১৯ জানুয়ারি এই আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি গিয়াসউদ্দিন মামুনও আপিল করেন। ২ আপিলের শুনানি শেষে ২০১৬ সালের ২১ জুলাই তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানা করা হয়।
একই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত। জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ২০২০ সালের ১০ মার্চ ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফ.আর.এম. নাজমুল আহসান ও বিচারপতি কে.এম. কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রায়ের দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ডক্টর বশির আহমেদ, রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ.ভি.এম. আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আদালত বাংলায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেন, জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান, জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা ৭ই মার্চের ভাষণের সঙ্গে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। আদালত আরও বলেন, আবেদনকারী সংবিধানের ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদের ধারাবাহিকতায় জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন। এটা এই আদালতের এখতিয়ার বহির্ভূত, কারণ কোনো আইন প্রণয়ন করা এবং সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার জাতীয় সংসদের। তবে রাষ্ট্রপক্ষ এ রুলের সমর্থনে হলফনামা দিয়েছেন উল্লেখ করে আদালত রায়ে বলেন, আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিব জয় বাংলাকে জাতীয় স্লোগান করায় একমত পোষণ করেছেন। এরপর আদালত রায়ের আদেশ অংশ ঘোষণা করেন। আদেশে আদালত বলেন, আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। সব জাতীয় দিবসগুলোতে এবং উপযুক্ত ক্ষেত্রে সাংবিধানিক পদাধিকারীরা এবং রাষ্ট্রীয় সকল কর্মকর্তা সরকারি অনুষ্ঠানের বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ যেন করেন, সেজন্য বিবাদীরা যথাযথ পদক্ষেপ নেবেন। সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি সমাপ্তির পরে ছাত্র শিক্ষকরা যেন জয় বাংলা স্লোগান উচ্চারণ করেন, তার জন্য বিবাদীরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আদালতের এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনে ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে মন্ত্রিপরিষদ বিভাগ, যে আবেদনে হাইকোর্টের রায় স্থগিতেরও আবেদন রয়েছে। ২০১৭ সালের ৪ই ডিসেম্বর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। ২০১৭ সালের ৪ ডিসেম্বর আদেশের পরে বশির আহমেদ বলেছিলেন, জয় বাংলা হচ্ছে আমাদের জাতীয় প্রেরণার প্রতীক। পৃথিবীর ৬০টি দেশে জাতীয় স্লোগান আছে, কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আমরা আমাদের চেতনার সেই জয় বাংলাকে স্বাধীনতার এতদিন পরেও জাতীয় স্লোগান হিসেবে পাই নাই। তিনি বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, কোনো ব্যক্তির স্লোগান নয়, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটি। এই স্লোগান দিয়ে একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।